হ্যালো ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আশা করি খুবই ভালো আছেন। আজকে আমরা কথা বলবো গুগল অ্যাডসেন্সের লেটারটি কিভাবে অতি শীঘ্রই অতি সহজে আপনার হাতে পাবেন। এই যে দেখেন আমার গুগল অ্যাডসেন্সের লেটারটি, এটি এখনও আমি আনবক্স করিনি। এটি আপনাদের সামনে আমি আনবক্স করব। তার আগে দেখব এবং আপনাদেরকে জানাবো কিভাবে আপনি অতি সহজে আপনি গুগল অ্যাডসেন্সের লেটারটি হাতে পাবেন। অনেকে মনে করে যে আমার বাড়ি তো গ্রাম অঞ্চলে থাকি, দুর্গম এলাকায়, তো এই লেটারটি আমার এলাকায় পৌঁছাবে কি না এই নিয়ে অনেকের মনে সন্দেহ থাকে। তো ভাই, এই বিষয়ে আমি বলবো যে আমার বাড়ি একটু গ্রামে। আমি যে অ্যাড্রেস লাইনে চিঠিটি আনিয়েছি তা হচ্ছে একটা গ্রাম অঞ্চলে। আমার বাড়ি মুন্সিগঞ্জ, আমি থাকি ঢাকায়। তো সেখানে আমি কখনো ভাবিও নাই যে এই চিঠিটি সেখানে যাবে পোস্ট অফিসের মাধ্যমে। তো আমি আসলে এই চিঠিটি হাতে পেয়ে অবাক হয়ে গেছি যখন আমার কাছে একটা ফোন আসে যে ভাইয়া গুগল অ্যাডসেন্স থেকে আপনার একটা চিঠি আসছে, নিয়ে যান। ঠিক আছে, তো আমি চিঠি আনতে চাই, তখন তাকে জিজ্ঞেস করি, ভাইয়া এর আগে কি কখনো এরকম চিঠি আসছে? বলে না। আমি খুবই অবাক হয়ে গেছি যে এত গ্রাম অঞ্চলে চিঠিটি আসবে কিনা। তো যাই হোক, মেন কথা হচ্ছে আপনি যদি সঠিকভাবে অ্যাড্রেসগুলো দিতে পারেন তাহলে অবশ্যই আপনার চিঠিটি আপনার হাতে এসে পৌঁছাবে। আর বিশেষ করে হচ্ছে আপনার আইডি কার্ড অনুযায়ী আপনি অ্যাড্রেসটি ফিল আপ করবেন। আপনার যদি 18 বছর কম হয়ে থাকে আপনার বাবা মার দিয়ে করবেন, আর যদি আপনার 18 বছর হয়ে থাকে তাহলে আপনার নিজের আইডি কার্ড দিয়ে করলে খুবই ভালো হয়। তো প্রথমে আপনার নাম দেবেন অবশ্যই, তারপর ব্লিজ, তারপরে হচ্ছে পোস্ট অফিস, তারপর হচ্ছে পুলিশ স্টেশন, তারপর হচ্ছে ডিস্ট্রিক্ট দিবেন। অবশ্যই অ্যাড্রেস লাইন 2 এ আপনার নাম্বারটি দিয়ে দিবেন। আর অবশ্যই আপনার পোস্টার কোডটি জেনে পোস্টার কোডটি দিয়ে দিবেন। পোস্টার কোডটি যদি আপনি না জেনে থাকেন আপনার আইডি কার্ডের পিছনে অবশ্যই দেওয়া আছে, আর নয়তো গুগলে সার্চ করলে আপনি পোস্টার কোডটি পেয়ে যাবেন। এখন আমরা অ্যাডসেন্সের লেটারটি আনবক্সিং করব। একটু ভালো করে দেখবেন আপনারা। এবার দেখুন আমি কিভাবে অ্যাড্রেসগুলো দিয়েছি। এখন আমরা গুগল অ্যাডসেন্সের লেটারটি আনবক্সিং করব। আনবক্সিং করার জন্য আপনার এই যে খেয়াল করবেন, এখানে কালো দাগ দিয়ে বোঝানো হয়েছে যে কিভাবে আনবক্সিং করবেন। সাপোজ আপনি হচ্ছে এই কাজ থেকে শিখবেন। এটা হচ্ছে 3 সাইড দিয়ে রিমুভ করতে হবে। এই কাজটা শিখবেন। তারপরে এই কাজটা ছেড়ে নেবেন। তারপরে এটা খুললেই রয়েছে 6 সংখ্যার পিন। দেখা যাক সেই পিনটি। এই যে দেখুন 6 সংখ্যার সেই পিনটি। এখন আমরা চলে যাচ্ছি কম্পিউটার স্ক্রিনে গিয়ে আমরা পিনটি সাবমিট করব। চলে এলাম আমরা কম্পিউটার স্ক্রিনে। তো এখন আমরা অ্যাডসেন্সে যাব। এখানে একটা মজার বিষয় আছে, অনেকে বলে থাকে আপনার অ্যাডসেন্সে যদি $10 হয়ে থাকে তাহলে আপনি অ্যাড্রেস ভেরিফিকেশনটি করতে পারবেন। এটা আসলে একেবারেই ভুল ধারণা। এখানে দেখেন আমার অ্যাডসেন্স অ্যাকাউন্টে কিন্তু $0 রয়েছে, তো আমার ইউটিউবে কিছু ডলার আর্নিং হয়েছে, সেটা এখনও আমার অ্যাডসেন্সে আসেনি। তো এটা একেবারে ভুল ধারণা। আপনি যখন আপনার আইডেন্টি ভেরিফিকেশন করবেন তখন আপনি আপনার অ্যাড্রেস ভেরিফিকেশনের জন্য অপশনটি ওপেন হয়ে যাবে। এই যে দেখেন এখানে 6 সংখ্যার পিনটি, এই যে আইডেন্টি ভেরিফিকেশন। আপনি যখন আইডেন্টি ভেরিফিকেশন কমপ্লিট করতে পারবেন তখনই আপনি অ্যাডসেন্সের জন্য অ্যাপ্লিকেশন করতে পারবেন। এখানে আমার 6 সংখ্যার সেই পিনটি দিলেই হয়ে যাবে। তো আমার পিনটি আমি এখানে সাবমিট করছি। এই দেখুন আমি সাবমিট করতেছি। এই দেখেন আমার অ্যাডসেন্স ভেরিফিকেশন কমপ্লিট হয়ে গেছে। তো সবশেষে আমি আপনাদেরকে এটাই বলতে চাই, আপনারা যখন মনিটাইজেশনের জন্য অ্যাপ্লাই করবেন তখন খুব ভালোভাবে অ্যাড্রেসগুলো ফিল আপ করবেন, আর তা অবশ্যই আপনার আইডি কার্ড অনুযায়ী হতে হবে। আশা করি যদি সব কিছু সঠিক হয়ে থাকে, যত দুর্গম এলাকায় হোক না কেন, আপনার অ্যাডসেন্সের লেটারটা আপনার হাতে অতি শীঘ্রই পেয়ে যাবেন। সবচেয়ে মজার বিষয় হচ্ছে মাত্র 10 দিনের মধ্যে আমি অ্যাডসেন্সের লেটারটি হাতে পেয়ে যাই। তো সবচেয়ে বড় কথা হচ্ছে আপনারা অ্যাড্রেসগুলো ভালো করে ফিল আপ করবেন, তা একবার না দুইবার না 3বার চেক করে নেবেন ঠিক আছে কিনা। আর অবশ্যই হচ্ছে অ্যাড্রেস লাইন 2 এ আপনার নাম্বারটা দিয়ে দিবেন। আপনি যদি নাম্বারটা না দেন তাহলে কিন্তু এটা আপনি পাবেন না।
আপনি পোস্ট অফিসে হাজারে খোঁজ করে দেখা যায় নাও পেতে পারেন। তো নাম্বারটা দিয়ে দিলে হবে কি আপনাকে ওরাই কল দিবে, তো বলবে নিয়ে যেতে। তো যাই হোক, ভালো থাকবেন সবাই, সুস্থ থাকবেন, এই প্রত্যাশা নিয়ে শেষ করছি ভিডিও। থ্যাংক ইউ।